শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি শক্ত করে হাত মুঠ করে শক্ত করে ধরলাম। ঘুম থেকে উঠি দেখি সত্যই আমার হাতের মধ্যে নবীর তিনখান দাড়ি মোবারক আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তখনই নবীজির দাড়ি মোবারক সুন্দর করিয়া প্যাকেট করে আমার পকেটের মধ্যে ঢোকালাম। দিনের বেলা বের হলাম, সূর্য অনেক তাপ, কিন্তু রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাই আমার মাথার মধ্যে কে জানি ছায়া দিতেছে, আমার মাথার মধ্যে রৌদ্র লাগে না। এরপরে আমি ঘরে গেলাম, যাইয়া দয়াল নবীর দাড়ি মুবারক খানি ঘরে রেখে দিলাম। তারপরে আবার বের হলাম, দেখি এখন সূর্য লাগে। এখন কি সূর্য লাগে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন সুন্নতের বয়ান করতে, উনি বলেন দয়াল নবীর ঝরে যাওয়া দাড়ি মুবারক আমি ওলিউল্লাহর পকেটে থাকলে যদি দুনিয়ার সূর্যের আলো আমার দেহে লাগে না, সূর্যের তাপ লাগে না। জানিয়ে রাখো, নবীর ভালোবাসা যদি দয়াল নবীর দাড়ি মুখে লাগাতে পারো রে, তাহলে হাসরের মাঠে সূর্যের তাপ তোমার দেহে লাগবে না। আমার প্রাণীর বাবাজি, সুন্নতের কত দাম জানোনি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নবীর সাথে আমার স্বপ্নে দেখা হলো। নবীজি, বহুদিন পরে গো আপনার সাথে দেখা হলো। নবীজি, আমাকে আপনি কিছু হাদিয়া দান করে। তার মানে আর অনেকদিন নবীর সাথে দিদার হয়েছে, কিন্তু অনেকদিন একটা গ্যাপ হয়েছে। অনেকদিন পরে নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। নবীর কাছে উনি হাদিয়া চাইছে। কি চাইছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, দয়াল নবী এই স্বপ্নের ভিতরে দেখেছি নবীজি হাতখানা দিয়ে নবীজির দাড়ি মুবারক কিভাবে খেলাল করতেছে। করতে করতে নবীর কালো কালো কুকরি কুকরি তিনখান দাড়ি মুবারক নবীর হাতে চলে এসেছে। কালো তিন দাড়ি মুবারক এসে গেছে নবীর হাত মুবারকে। আর স্বপ্নের ভিতরে নবীজি বললেন, এ ওলিউল্লাহ, যাও যাও, আমার তিনখান দাড়ি মুবারক তোমাকে উপহার দিয়ে দিছি। এর চেয়ে আর দামি কিছু উপহার আছে নাকি? আর কিছু আছে? আমরা তো অপেক্ষা করি কে দিব। কত লুটের মাল পাওয়া যায়। কি করে? কত লুটের মাল, যে যত বেশি লুট করতে পারে হে বেটা নাকি চালাক, হে বেটা নাকি চালাক। মানুষ তো মনে করে যে যারা আল্লাহ আল্লাহ করে এরা হলো ব্যাক কর, আর লুট করে লেছে হে চালাক। চালাক কত নম্বর বুঝা দিব আসলে মাঠে সিরিয়াল নম্বর কত কথা হয় না। বেটা কোথাও দোয়া করুন আমার ছেলে কত টাকা কামাই করে রায় তুলে, বাবা বুঝা দিব তুমি কত নম্বর ফিতা রাত বার করবো। রাত কি বার করবো? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি শক্ত করে হাত মুঠ করে শক্ত করে ধরলাম। ঘুম থেকে উঠি দেখি সত্যই আমার হাতের মধ্যে নবীর তিনখান দাড়ি মোবারক আছে। নবীকে যে দেখলো সত্যি দেখলো। নবীর চেহারা রূপ ধারণ করা শয়তানকে ধরা আল্লাহ হারাম করে দিছে। সুবহানাল্লাহ। ইবলিসের বাপেরও ক্ষমতা নাই নবীর সুরত ধরে। ইবলিসের বাপ জিন, মানে তার বাবারও ক্ষমতা নাই নবীর সুরত ধরে। মারহাবা কন্যা। নবী কইছেন আমার পিছনে শয়তান আছে। নবী কয় আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তখনই নবীজির দাড়ি মুবারক সুন্দর করিয়া প্যাকেট করে আমার পকেটের মধ্যে ঢোকালাম। দিনের বেলা বের হলাম, সূর্য অনেক তাপ,
কিন্তু রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাই, আমার মাথার মধ্যে কে জানি ছায়া দিতেছে, আমার মাথার মধ্যে রৌদ্র লাগে না। কে জানি ছায়া দিচ্ছে। আমি ছাতাও নিয়ে বাইরে নাই, বের হই নাই, কিন্তু আমার সূর্যের তাপ লাগে না, রৌদ্র লাগে না। মারহাবা কর। উনি বলেন, এরপরে আমি ঘরে গেলাম, যাইয়া দয়াল নবীর দাড়ি মুবারক খানি ঘরে রেখে দিলাম। তারপরে আবার বের হলাম, দেখি এখন সূর্য লাগে। এখন কি সূর্য লাগে, এখন গায়ে লাগতেছে। কিন্তু নবীর দাড়ি মুবারক যখন ছিল, আমার গায়ে সূর্য লাগে নাই। উনি বলেন, আবার ঘরে গেলাম, যে আবার নবীর দাড়ি মুবারক পকেট নিয়ে বের হলাম, দেখি এখন আবার আর সূর্য লাগে না। কন্যা সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন সুন্নতের বয়ান করতে, উনি বলেন দয়াল নবীর ঝরে যাওয়া দাড়ি মুবারক আমি ওলিউল্লাহর পকেটে থাকলে যদি দুনিয়ার সূর্যের আলো আমার দেহে লাগে না, সূর্যের তাপ লাগে না, জানিয়ে রাখো নবীর ভালোবাসা যদি দয়াল নবীর দাড়ি মুখে লাগাতে পারো রে, তাহলে হাসরের মাঠে সূর্যের তাপ তোমার দেহে লাগবে না। সুবহানাল্লাহ। জোরে কর। নবীর সুন্নতের দাম আছে কিনা? সুন্নতের দাম আছে কিনা? সুন্নতকে যত ভালোবাসবেন তত আপনার নবীর কাছে যাবেন। সুন্নত এক অর্থে ব্যবহার হয় না। নবীর হাদিসকে সুন্নত বলা হয়, নবীর তরিকাকে সুন্নত বলা হয়, নবীর আমলকে সুন্নত বলা হয়। নবীর হাদিসকে সুন্নত বলা হয়, নবীর তরিকাকে সুন্নত বলা হয়, নবীর আমলকে সুন্নত বলা হয়। যখন টুপি লাগাইছি, টুপির উপর পাগড়ি পরছি, টুপি পরে একটা সুন্নত, উপরে আরেকটা পাগড়ি লাগাইছি আরেকটা সুন্নত। ওইটার ভিতরে সীমাবদ্ধ না। অর্থাৎ তরিকাকে সুন্নত বলে। নবী বিদায় হজের ভাষণে বলছেন দুটো জিনিস শিখে যায়, কোরআন আর সুন্নাহ। তাহলে এখানে সুন্নত বলতে নবী হাদিসকে বোঝাইছেন। সুন্নত বলতে কি? হাদিসকে বোঝাইছেন। তো এক অর্থে হাদিসকে সুন্নত বলা হয়, এক অর্থে হাদিসকেও কি সুন্নত বলা হয়। আর নবীর তরিকাকে এক অর্থে সুন্নত বলা হয়, নবীর আমলকে সুন্নত বলা হয়। সুবহানাল্লাহ। কঠিন জামানা, সে জামানায় দয়াল নবীর সুন্নত তরিকার উপর, নবীর সুন্নত তরিকার উপর যে ব্যক্তি অটল থাকতে পারবি, আমার আল্লাহ হাসরের মাঠে 100 শহীদের সব দান করে দিবে। 100 শহীদের সব দিবে, যে নবীর তরিকার উপর, সুন্নত তরিকা। অর্থাৎ ইমান থেকে হালাক হবে না, যত বেশি তুফান আসুক। মারহাবা কর না, জোরে কর। আমি আসি শেষ সাইতে, হ্যাঁ আসি দোয়া নেওয়ার জন্য, বরকতের জন্য। মারহাবা কর না। দোয়া আমাকে দাওয়াত করা হয়েছে বা আহ্বান করা হয়েছে, আসছি, দোয়া নেই। প্রতি বছর আসি, প্রায় শেষে এরকমই কথা বলি। যত প্রথম দিকে হতো ভেড়া প্যান্ডেল ফিল আপ থাকে, আমার হতো শেষ যোজনী বরকত মৌসুমে আল্লাহ আমারে কবুল করে। আমিন কর, জোরে কর। আমিও আসি মহব্বতের সাথে, ভালোবাসার সাথে। কে আছে না আছে এটা তো দেখার বিষয় না, ভালোবাসা থাকলে কিছুই লাগে না। কথা খনা, ভালোবাসা একটা মহাসমুদ্র, এটা থাকলে কিছু লাগে? ভালোবাসা এক ভালো বরকতিময়। ভালোবাসা ছাড়া পৃথিবী কিছুই টিকবে না। ভালোবাসা ছাড়া কি? ভালোবাসা যদি না থাকতো বাবাজি, বাবা ছেলেরে খাওয়াইতো না, ছেলে বাবারে খাওয়াইতো না রে, বিবি স্বামীরে খাওয়াতো না, স্বামী বিবিরে খাওয়াতো না। ভালোবাসা যদি না থাকতো মা সন্তান পেটে বহন করতো না। ভালোবাসাই সব কিছু। ভালোবাসা কি? সব কিছু। ভালোবাসা না থাকলে মা সন্তান পেটে বহন করতো না, এই কষ্ট করতো না। ভালোবাসা কিসের নাম জানেননি? কালেমা পড়েছেন, ইমানদার হয়ে গেছেন। কালেমা পড়িয়া ইমানদার হয়ে গেছেন, ইবাদত করে আবেদ হয়ে গেছেন, মুসলমান হন নাই। কালেমা পড়ে ইমানদার হয়েছেন, মুসলমান হন নাই, ইবাদত করে আবেদ হয়েছেন,
মুসলমান হন নাই, মুসলমানই কিসের নাম? ভালোবাসার নাম। যার যত বেশি ভালোবাসা আছে, এমনকি জীবনের চেয়ে নবীরে যে ভালোবাসছে, সে সবচেয়ে বড় মুসলমান হয়ে গেছে, মুমিন হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। নবীরে জীবনের চেয়ে ভালোবাসতে, নবীকে কার চেয়ে ভালোবাসতে হবে? জীবনের চেয়ে। নবীর ভালোবাসা এমন বাবা, যেই ভালোবাসা কবরও কাজে লাগবে, হাসরের মাঠেও কাজে লাগবে রে বাবাজি। জান্নাত বাবা শান্তি পাবে নবীর ভালোবাসা। নবীরে যারা গ্রহণ করেছিল ১৫০০ বছর আগে, তাদের দাম বেড়ে গিয়েছিল। যারা গ্রহণ করে নাই, তারা অভিশপ্ত হয়ে গিয়েছিল, লানতের পাত্র হয়েছিল। যারা গ্রহণ করেছিল, তারা শিক্ষা ছিল না, গ্রহণ করেছে, এমন শিক্ষিত হয়েছে, তাদের মতন শিক্ষিত আর হবে না। সুবহানাল্লাহ না। আর শিক্ষিত নবী দুশ্মনী করে জাহেল হয়ে গেছে। কি হয়ে গেছে? জাহেল হয়েছে। আবু জাহেল জাহেল হয়েছে। আবু জাহেল কি হয়েছে? জাহেল হয়ে গেছে। কি হয়েছে? নবীজি এক ব্যক্তি কাছ থেকে আবু জাহেল টাকা ধার নিছে, দেয় না। কি দেয় না? টাকা দেয় না, দেয় না। ওই লোক আসিয়া নবীর কাছে বিচার দিছে, ও আমার টাকা দেয় না, পাওনা দেয় না। নবী কয় চলো। চলে গিয়ে নবীজি আবু জাহেলের ঘরে ডাক দিলেন, চাচা। দরজা খুললো। আবু জাহেল দেখে নবীজি তাবড় দিছে দরজায়, তার ঘরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ না। কি শুরু হয়েছে? ভূমিকম্প। সে দেখি বাবা তার ঘর তর তর করে কাঁপতেছি, ভূমিকম্প শুরু হয়ে গেছে। বের হয়ে আল্লাহ নবী, নূরে নবীর সামনে বাবা এইভাবে মাথা নত করে দাঁড়ায় গেছি। আল্লাহু আকবার কন্যা। এত বড় বীর বাহাদুর হয়ে গেছে, মানে জোর হাত করে নত হয়ে গেছে। দরজা খুলতে দেরি, নবীর কাছে নত হয়েছে দেরি না। এখন তার সাথে সামসা গোলাম আছে না, নেতা হইলে সামসা থাকে না। কথা সামসার বাবা আতি ফাতি শিখি অভাব নাই, কথা খানা আছে কি না? হেরো বাবা হান্ডু পান্ডু সামনে। আর বেশিরভাগ নেতার সাথে গুলো দালাল টাইপের থাকে। তো এক দালাল গুলো দেখতেছে নেতারই নয়ে গেছে, নেতা আমরা মোহাম্মদের সম্মান করো না, নেতারই নয়ে গেছে, তলে তলে হেরা হেরা সম্পর্ক ভালো, আমরা কয় যে তোমরা নইও না। তখন বাবা আবু জাহেল কাঁদতেছে। নবী কয় ওর কাছ থেকে টাকা নিছে না? কয় নিছে। দিয়ে দেন পাওনাটা। তো একটু সময় দাও বাবা, আমি আইনা দিতেছি। পাল্টা প্রশ্ন নাই, গেছে ঢুকে আইনা দিছে। নবী ঠিক আছে চলে যাও। চলে গেছে। আবু জাহেলের গুন্ডা বাহিনী আসে বলে, নেতা দেখলাম লাতুজ্জার সামনে এইভাবে মাথা নত করেন না, মূর্তির সামনে এইভাবে আপনি নরম হন না। মোহাম্মদের সামনে যেইভাবে নরম হয়েছেন, তলে তলে সবই ঠিক আছে, আমাদেরকে আপনি বাধা দেন। আবু জাহেল কয় আমি কি মরে যেতে চাইছিলাম নাকি রে? মরবো নাকি? আমি নত হয়েছি কেন জানোস নি? মোহাম্মদ আমার ঘরের সামনে যখন দাঁড়াইছে, দেখি তার দুই পাশে বিশাল বড় অজাগর সাপ দাঁড়ায় আছে, আর হা করে আমার দিকে তাকাইতেছে। আমি যদি নত না হইতাম, সাপ ধরিয়া আমাকে খেয়ে ফেলতো। কি হইতো? সাপ ধরে আমার খাইলি তো। আমি তো তোমরা কি শ্বাস? আমি মরে যেতাম। আমি কি মরে যেতাম? তোমরা চাওনি? না না, আপনি বাঁচতাই, মরে না। আমি তো মরাতেই বাঁচার লেগে বাপ ধরছি। নাউজুবিল্লাহ কর না, জোরে ক। আমরা দেশের লোক আছে না, মরাত্তি বাস বললে আল্লাহর নাম বেচালায়। না না চিনি না, 500 টাকা দিলে 1000 মিশা কথা কয়, 1000 দিলে তোমার লে শহীদি জন্য কথা কয় আছে না। আল্লাহ বানাইছে আল্লাহর গুলামির লেগা, হে বলে আরেক বেটা লে মরে যেতে। এটা কেমন কথা? তোমার তো জীবন দিছে মালিকের গুলামের জন্য, তুমি জীবন দিলে মালিকের জন্য দিবা, বেঁচে থাকলে মালিকের জন্য থাকবা। তুমি আরেক বেটার লেগে মইরা দুজুগে যাইবা কেন? দুজুগে যাওয়ার লে আল্লাহ বানাইছে আমারে না বেহেশতে যাওয়ার লেগে? বেহেশতে যাইব, দুজুগে যাইব, এটা তার জাতিগত খাইছিল, এটা তার খাসিয়তের কারণে। যদি তার গুণটা অর্জন করত, বেহেশতের মালিক হয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি খেয়াল করেন, নবীজির সাথে বেঈমানরা কত আক্রমণ করেছে। আমার নবী কেমন নবী জানুনি? দরজে নবী বাবা দয়াল নবীর বিছানা পায়খানা করে ভরায় দিছি, ধৈর্য পরীক্ষা করার জন্য।
নবী নিজে পরিষ্কার করতেছে, যে ভরাইছে দূর থেকে দেখতেছে। নবী বলে সে তো খুব কষ্ট করেছে, ঘুমাইতে পারে না। মনে মনে আমি তো ইচ্ছা করে করেছি, কিন্তু ওনার তো কোনো রাগ নাই, গুসা নাই। ইনি সবরের নবী, শেষ পয়গম্বর, রহমতের নবী। কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। কালেমা পড়ে কি মসজিদ নববীতে নবী আছেন, এক ইহুদি মসজিদ নবী বারান্দায় দাঁড়ায় প্রস্রাব করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম নবী অনুমতি দেন, ওরাই দিব। হযরত তোমার ফারুক নবী অনুমতি দেন, তার গর্দান ওরাই দিব। নবী বলে বাবারে থামো, পেশাব শেষ করতে দাও। পেশাব যখন শেষ করছে, নবী কয় বাবা এখানে প্রস্রাবের জায়গা না, এখানে হলো ইবাদতের জায়গা, এখানে প্রস্রাব করবা না। নবী সাহাবীদেরকে বললেন তোমরা পরিষ্কার করো। সুবহানাল্লাহ। আমরা কইলেন তুইও করবো, তোর বাপও করবো, ঠিক কিনা? কোন বুড়া মানুষ যদি মনে করেন অসুস্থতার কারণে প্রস্রাব করে, তারপরে কত মুসল্লি ফাল মারে না, এবার তুই ইচ্ছা করে করে না, এরপরে মানুষ খেপে যায়, কেঁপে। কিন্তু ওই লোক তুই ইচ্ছা করে করছে। নবী কয়ে তোমরা পরিষ্কার করো। তোমরা কি করো? পরিষ্কার করো। ঘুরিয়ে আসি, কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। এক ইহুদি নবীজির কাছে আসিয়া বলে নবীজি আমার বাড়ি আপনার দাওয়াত। নবী বললেন ঠিক আছে। আমি মধ্যাহ্নের সময় দাওয়াত গ্রহণ করলাম। দুপুরের সময় নবী দাওয়াত খেতে গেলেন, যে দেখেন ইহুদি বাড়ি নাই, বাড়ির দরজা বন্ধ করে চলে গেছে। যতটুকু অপেক্ষা করা দরকার দিনের নবী এতটুকু অপেক্ষা করলেন, তারপরে চলে গেলেন। আর কিছুদিন পরে ওই ইহুদি আবার আসিয়া কয় আপনাকে আমি দাওয়াত করতে চেয়েছিলাম, আমার দাওয়াতটা গ্রহণ করবেননি। নবী বলেন ঠিক আছে, আমি দাওয়াত গ্রহণ করলাম। দুপুরের সময় দাওয়াত খেতে যাইয়া দিনে নবী যতটুকু অপেক্ষা করেছেন ইহুদি বাড়ি নাই। কিছুদিন পরে ইহুদি আসিয়া কয় দুদিন দাওয়াত করে থাকতে পারি নাই, আমি এসেছিলাম, আবারও যদি আপনি গ্রহণ করতেন আরেকদিনও আপনাকে দাওয়াত করতে চাই। কেমন ধৈর্যের নবী! আমি তুই কত রাগ দেখাইতাম, বাবা কেউ করলো না, তুই কি নাটক করিস তো বানে রে, দাওয়াত দে, দাওয়াত দৌড়াইছে, ঠিক কিনা বলে ধরতো না। নবী কো বাবা তুমি আরেকদিনও দাওয়াত করো, আমি দাওয়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ কইবেন না? কেমন মায়ের নবী! আর আমরা কই আসি, নবী কি শিখাইছে আমরা? সুবহানাল্লাহ কর। দিনে নবী তৃতীয় দিন দাওয়াত খেতে তার বাড়িতে গেলেন, যা দেখেন সেদিন ইহুদি বাড়ি থেকে যায় নাই, তার বাড়ির সদর গেটে বাবা দাঁড়িয়ে আছি। নবীজি প্রবেশ করেছি আর বলে নবীজি দুদিন দাওয়াত করিয়াম আমি বাড়ি না থাকিয়াম বড় বেয়াদবি করেছি, ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে। আমি কিতাব পড়তে পেয়েছি আখিরি নবীর ধৈর্যে ভরপুর আছে, ওই নবীর ধৈর্য পরীক্ষা করার জন্য দুদিন দাওয়াত দিয়ে বাড়ি থাকি নাই। আজকে দেখলাম আপনার সবর আর ধৈর্যে ভরপুর। নবীজি আপনি শেষ পয়গম্বর, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দে। এই হলো নবীর আদর্শ। আর আমরাও সেখান থেকে গ্রহণ করতে হবে। ওলি আল্লাহরা নিয়েছিলেন, তাদের প্রতিমতে আমরা নিয়ে ওলি আল্লাহ হতে হবে। কি হতে হবে? ওলি আল্লাহ। ওলি আল্লাহ দরকার আছে কিনা? সবার হওয়া দরকার। ওলি আল্লাহ হইতে কি মাদ্রাসা পড়া লাগে নাকি? কিছু মাদ্রাসা পড়া লাগে না। ওলি আল্লাহ হইতে গেলে আল্লাহরে খুশি করতে হয়। কারে খুশি করতে হয়? আল্লাহ খুশি বলে আল্লাহ ওলি হয়ে যাবেন। আল্লাহ যদি আপনার জন্য হয়, আল্লাহ সব তোমার জন্য হয়ে যাবে। তোমার জন্য কি সব। খলিফা হারুন রশিদ তার দাসীরা আদর করত, লোকেরা বদনাম রটাইছিল, খলিফা তার দাসীরা তো আদর করে। খলিফা লটারি দিছে, স্বর্ণ দিছে, হীরা মণি মুক্ত দিছে, কিছু 1 2 3 কইমু, যে যেটা ধরবা সে সেটার মালিক হইবা। দাসীর কইছে তুইও ধরিস, তোর সামনে একটা আছে। দাসী কি করছে, যখন 1 2 3 কইছে, কেউ এক একদিন এক একটা ধরছে, খলিফার দাসী তার কাপড়ের কোনা দূরে ঘুরিছে। কাপড়ের কি এই তোর সামনে তুই টাকার তলি আসিল, ধরলে না কেন? আপনি কিছু যেটা ধরবো সেটাই পাইব। আমি আপনার কাপড় ধরছি, আপনারে পাইছি। আপনি যদি আমার হন, আপনার সব আমার হয়ে যাবো। এই সামান্য তলি নিয়ে আমি কি করব? সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি তোমার জন্য হয়, আল্লাহ সব কি
তোমার জন্য হয়েছে। সামান্য ওই টাকার লোভে আল্লাহকে বলে গেলে হবে? দুনিয়ার মতলবে বলবেন না, বেশি বাড়বেন না, বেশি বাড়লে মরতে হয়। বেশি বাড়লে কি? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ মধ্যমপন্থা মানুষ, আমরা যেন চরমপন্থা না হয়। ক্ষমতা পেয়ে যেন জবরদখল, ভাঙ্গা, আগুন লাগানো, মানুষকে হত্যা করা, এইগুলা কাজে না লাগে। এটা হলো খুন, বিচার দিতে হবে। কথা কনা ওলি আল্লাহ এটা শিখেছে, মানুষের মাথায় বাড়ি মারা শিখেছে না, মানুষকে শ্রদ্ধা করা, মানুষকে আদর করা, এটা আমরা ওলি আল্লাহরা শিখেছে। সুবহানাল্লাহ জোরে কর। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ওলি আল্লাহ যারা হয়েছেন বাবাজি নবীর সুন্নতি আমল বেশি বেশি করে করেছেন। বাবাজির জন্য সামনে লাইলাতুল বরাত আসতেছি, ভাগ্য রজনী রাত। বাবা এই রাত্রি বেশি বেশি করে ইবাদত বন্দি করবা। এলাকার মা বোনেরাম যারা আওয়াজ শুনতেছেন, রাত্রি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, নবীর প্রতি দরুদ পড়বেন, সালাম জানাবেন। নবী যদি খুশি হন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হয়ে গেলে তোমার জন্য জান্নাত রেডি হয়ে যাবে। এই রাত বরকতি রাত, এটা নবী উত্তম এলেমে উত্তম ফায়সালা দিয়েছে। জ্ঞানী মানুষ এক কথার মধ্যে অনেক কিছু ঢোকায় দেয়, অল্প সময়ে অনেক কিছু বলে ফেলে। অন্য নবীর উম্মতরা বহু বছর ইবাদত করেছে। নবী বলেন এই দুনিয়ায় বেশি দিন থাকার দরকার নাই, উত্তম এলেমে নবী উত্তম ফায়সালা করেছে। অন্য নবীর উম্মত 1000 বছর ইবাদত করেছে, আর আমার উম্মত এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব হবে, এমন ব্যবস্থা নবী করছে। 1000 মাসের চেয়ে বেশি সওয়াব হবে, এটা আমাদের নবী ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা যেরকম সুবহানাল্লাহ। সুন্নত নামাজ বেশি বেশি করে করবেন। কারো যদি ফরজ নামাজ দুনিয়ায় কাজা হয়ে থাকি, বাবাজি হাসরের মাঠে নামাজের বদলা নামাজের কাজা দেওয়া হবে। যদি বাবা সুন্নত নামাজ না থাকে 100% জাহান্নামে যাওয়া লাগবে নামাজ না পড়ার কারণে। আর সুন্নত নামাজ যদি থাকে 1 রাকাত 2 রাকাত ফজরের ফরজ যদি না পড়ে থাকেন, 140 রাকাত সুন্নত নামাজ যদি আমল নামায় থাকে, আমার আল্লাহ 2 রাকাত ফরজ দিয়ে পড়েন নাই, যে অপরাধ হয়েছিল ক্ষমা করে দিবে। তাহলে নবীর সুন্নত নামাজের দাম আছে কি না? আপনি পড়লে আপনাকে 140 রাকাত সুন্নত নামাজ থাকলে আপনাকে 2 রাকাত ফরজ দিয়ে পড়েছেন, না পড়ার কারণে যে অপরাধ হয়েছে সে অপরাধে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ কর।